শুক্রবার মানে বরাবরই আমার কাছে স্পেশাল একটা দিন। তবে এই শুক্রবারটা আমার কাছে মোটেও স্পেশাল না। সময়টা এত পরিমাণে খারাপ যাচ্ছে যা আসলে বলার মতো না। এরকম সময় আমার জীবনে আর না আসুক। আসলে ভালো খারাপ মিলেই জীবন। তবে এই যে সময়টা আমি পার করছি না, এরকম সময় জানি আমার জীবনে আর কখনোই না আসে। সেই দোয়াটাই আল্লাহর কাছে সবসময় করি। অল্প একটু প্রবলেমের কারণে আম্মুর যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে বা আম্মুর শরীরটা এত বেশি খারাপ হয়ে যাবে, এটা একবারের জন্য ভাবি নাই কখনো। তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আম্মু যে এখনো হাঁটা চলা করতে পারছে বা তাকে যে এখনো আল্লাহ সুস্থ রেখেছে এতটুকু, সেটাই আল্লাহর কাছে অনেক 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 বেশি শুকরিয়া আদায় করি। তো সবাই আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ জানি আমার আম্মুকে খুব দ্রুত সুস্থ করে দেয়। ডক্টর দেখানোর উদ্দেশ্যে আম্মুকে পাঠিয়েছি ঢাকাতে। তো ওখান থেকে ভালো একজন ডক্টর যাতে আম্মু দেখাতে পারে, এই জন্য খালামণির বাসা ঢাকাতেই। আমার খালামণি ঢাকাতেই থাকে। তো এই জন্য খালামণির কাছে আম্মুকে পাঠিয়ে দিয়েছে। ওখানে থাকলে আম্মুর একটু রেস্ট হবে। বাসায় থাকলে যতই আমরা হেল্প করি আম্মুকে, তারপরেও কিছু না কিছু কাজ আম্মুর করতেই হয়। এই জন্য ভাবলাম যে ওখানে থাকুক, কিছুদিন রেস্টও থাকবে, এদিকে বাসাটা আমি নিজেই সামলাতে পারবো। তো এই জন্যই বললাম যে এই শুক্রবারটা আমাদের জন্য মোটেও স্পেশাল না। তারপরে আমার ছোট বোন তো আসলে ও একদমই ছোট, ও কেবলমাত্র ক্লাস 5-এ পড়ে। আম্মুকে ছাড়া এর আগে কখনোই ও থাকিনি, এটাই ওর আম্মুকে ছাড়া থাকার ফার্স্ট অভিজ্ঞতা। এই জন্য ও অনেক বেশি মন খারাপ করছিল। এই জন্য আমাকে বলতেছিল যে আপু আজকে কি কোনো কিছু রান্না করবা না। মানে আমি ভাবছিলাম যে আমি সিম্পল কোনো কিছু রান্না করব কম সময়ের ভিতর। আমার ছোট বাচ্চাটাও অনেক যন্ত্রণা করে, ও একদম চুলার কাছে আমাকে দাঁড়াইতে দেয় না, আর ওকে কোলে নিয়ে রান্না করাটাও আসলে অনেক কষ্ট। আসলে আমি সব দিকটা মেনটেন করে চলার খুব চেষ্টা করি। যেহেতু আমার ছোট বোনের মুখের দিকে তাকালে মায়া লাগতেছে, যে ও বলতেছে যে এই সপ্তাহে আম্মু নাই, ওর মন খারাপ। ওর যাতে মন খারাপটা মানে আমাদের মন খারাপটাও বুঝতে না পারে বা ও আম্মুর অনুপস্থিতিটা ফিল না করতে পারে, এই জন্য ভাবলাম যে ওর জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করি। যেহেতু ওর বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ, তো ভাবলাম যে এই বিরিয়ানিটাই রান্না করা যাক। আর আমি আগে থেকে সব মশলা, মানে আম্মু যাওয়ার আগেই আমি সব মশলা বেটে রেখেছিলাম, রান্নার যত প্রিপারেশন সব কিছু নিয়ে রেখেছিলাম। আর আগের দিন রাত্রে আমি মুরগি টুরগি সব কিছু কেটে রেখেছিলাম, কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, সকালে উঠে যাতে ঝটপট রান্না করে ফেলতে পারি। এদিকে পেঁয়াজটাও আমি এক বক্স একদম কেটে রেখেছি, যাতে প্রতিদিন রান্নায় আমার ঝামেলা করা না লাগে। এভাবে যদি হাতের কাছে সব কিছু গোছানো থাকে তাহলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এদিকে দেখছেন তো আমি বিরিয়ানিটা কিভাবে প্রিপারেট করছি। বিরিয়ানি তো সবাই কম বেশি রান্না করতে পারেন। এদিকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি আজকে। গতদিন বাজার থেকে একটা ছোট মুরগি নিয়ে আসছিলাম। এটা সোনালী মুরগি, মানে রোস্টের যে মুরগিটা। আসলে রোস্টের এই মুরগিটা এনেছিলাম এমনি ঝাল খাওয়ার জন্য, ঝাল মাংস খাওয়ার জন্য। তো দেখলাম যে বাবু বায়না করতেছে, মানে আমার বোনটা, এই জন্য ওকে রান্না করে দিচ্ছি। তো দেখলেনই তো কত কম সময়ের ভিতরে কত শর্ট উপকরণ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। যেহেতু আগে থেকে প্রিপারেশন ছিল না, তাই টক দইটাও আনা ছিল না। তো বাসায় যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই আমি রান্না করেছি। বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিল খেতে। একদম মুরগিটাকে আগে থেকে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি চড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ব্রেস্তার ভিতরে আমি ঘি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম গুঁড়া দুধ। এভাবেই রান্নাটা কমপ্লিট করেছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই বলে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।